হ্যালো, কিছু মনে করবেন না, আপনার নাম্বারটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। কারণ দেখুন, আমি খারাপ ছেলে না, খারাপ ছেলে হলে কিন্তু আমি সত্য কথা বলতাম না। আসলে আমি লুকিয়ে লুকিয়ে আপনার কিছু ছবি তুলেছিলাম। সত্য বললো কাজটা আপনি ভালো করেননি। কে আপনি? যে ছবিগুলো তুলেছিলাম ওখান থেকে সবচেয়ে ভালো ছবিটা আমি বের করে প্রিন্ট করেছিলাম আপনাকে উপহার দেবো বলে, কিন্তু আমার ফুপু ওই ছবিটা ছিঁড়ে ফেলেছে। আপনি পরিচয়টা বলুন। আপনার কি আকাশ খুব পছন্দ? প্রায় আপনাকে ছাদে এসে আকাশ দেখতে দেখি। আচ্ছা, আপনি কই? আপনাকে দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, আপনার নামটা? মুনতাহা। আপনার নাম অনন্ত, ঠিক বলেছি? ফুপু, তুমি এখানে কি করো? ফুল দেখি। আব্বা তোমার ডাকতেছে এক কাপ চা বানিয়ে দেওয়ার জন্য। তুই যা, আমি থাকি একটু চাঁদে। আরে আমি কি চা বানাইতে পারি নাকি? যাও না, আবার ডাকতেছে, আমার পাঠাইছে সাথে তোমার ডেকে নিয়ে যাওয়ার জন্য। আরে ডাকতেছে, চলো তো, চলো চলো চলো, আসো আসো আসো, যাও না। আমরা কোথায় যাচ্ছি? আসলাম দেখতে। আমি এর আগে কখনো দেখি নাই। মাকে বলছিলাম অনেকবার নিয়ে যেতে। সিনথিয়ার বিয়ে হয়ে গেল, একটা বেবিও হয়ে গেল, তোমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেনি কখনো? করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু হয় নাই। একা আছে। এখন তো আর একা নেই, এখন তো আমি আছি। এই ভবিষ্যৎও তো অনিশ্চিত। সম্পর্ক সমর্থতার কাছে পাকা আম না, যে আপনার সবকে একে ঝিয়ে ছুড়ে মারলাম আর সফলতা হাতের মুখে চলে আস। ফিরতে রাত করলি যে আপা? আমরা আসছি সেই বিকেলবেলা, মাকে তাড়াতাড়ি অফিস থেকে নিয়ে আসলাম। বাড়ি তো আমার কাছে থাকতে পারে, তাই না? কিন্তু সেই কাজ যদি পাশে ফ্ল্যাটের ছেলের সাথে ঘুরতে যাওয়া হয় তাহলে তো সমস্যা। আর সেটা যদি আবার আমার দেবর আমাকে ফোন দিয়ে জানায়, আমার কেমন লাগতে পারে বলতো? জামার সামনে এগুলো কি বলছিস? খাওয়াটা শেষ কর। তুমি এমন কেন করতেছো মা? যা বলতেছি ঠিকই তো বলতেছি। সিনথি, তুমি তো রুডলি কথা বলছো কেন? বড় বোনের সাথে এভাবে কথা বলে তাকে সম্বন্ধে কথা বলতে পারো না?